সন্দেশখালীর দুয়ারে এবার সিবিআই তদন্তের স্বার্থে সন্দেশখালীর মাটিতেই এবার ক্যাম্প করছে সিবিআই। কোর্টের নির্দেশে অভিযোগ শুনবেন সিবিআইয়ের আধিকারিকেরা। জমি দখল সংক্রান্ত অভিযোগ শুনবে সিবিআই। পূর্ব অভিজ্ঞতার কথা ভেবে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সিবিআইকে নিরাপত্তা দেবে 2 প্লাটুন সিআরপিএফ জওয়ান। সূত্রে এতদিনে অভিযোগ জানাতে যেতে হতো কলকাতায়, আর এবার গ্রামবাসীকে কলকাতায় যেতে হবে না, নিজাম প্যালেসে যাওয়ার প্রয়োজন নেই। এবার সন্দেশখালীর মানুষের পক্ষে যথেষ্ট সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তার কারণ এবার সন্দেশখালীর মাটিতেই সিবিআই ক্যাম্প এবং নিরাপত্তার দায়িত্বে থাকছে 2 প্লাটুন সিআরপিএফ জওয়ান। খুব স্বাভাবিকভাবেই গ্রামের মানুষদের অভাব এবং অভিযোগের কথা এবং এতদিন ধরে যে অত্যাচারের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তারা সরাসরি সিবিআই ক্যাম্পে এসেই জানাতে পারবেন। গ্রামবাসীকে যেতে হতো কলকাতা নিজাম প্যালেসে, কিন্তু এবার সন্দেশখালীর মানুষের জন্যই সুখবর। এতদিন ধরে ঘটা অন্যায় অবিচারের অভিযোগ যেটা রয়েছে সন্দেশখালীর মানুষের, সেটা জমি হারানো হতে পারে বা যে কোনো রকম নির্যাতন হতে পারে। সিবিআই ক্যাম্পে এসে সরাসরি তারা অভিযোগ জানাতে পারবেন। নিরাপত্তার বিষয়টিকেও নজর রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাম্প প্রস্তুতির ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সিবিআই ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে 2 প্লাটুন সিআরপিএফ জওয়ান তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তদন্তের স্বার্থে এবার সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প। সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর মানুষ। তারা ক্যাম্পে আসতে পারবেন এবং সিবিআইকে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন। সেক্ষেত্রে লিখিত অভিযোগও তারা জানাতে পারেন, অথবা সিবিআই আধিকারিকদের কাছে তারা তাদের অভিযোগের কথা বললে তাকে নথিবদ্ধ করবারও কিন্তু ব্যবস্থা রয়েছে। সঙ্গে নিরাপত্তার বিষয়টিকেও নজর দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর দুয়ারে সিবিআই ক্যাম্প প্রস্তুতির যে ছবি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এবার আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিনিধি রেশমি দাস ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেখানে এই যে ক্যাম্প তৈরির বিষয়টি আরও বেশি সরজমিনে দেখেছেন আমাদের প্রতিনিধি। সিএনএর চোখে আপনারা দেখুন এই ক্যাম্প তৈরির বিস্তারিত খবর এখন এই মুহূর্তে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর তরফ থেকে ইমেল আইডি খোলা হয়েছিল। সেই ইমেল আইডিতে সন্দেশখালীর যারা মানুষ জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তারা জানাতে পারছিলেন, কিন্তু অপরদিকে সন্দেশখালী যেহেতু একেবারে প্রত্যন্ত অঞ্চল, ফলত অনেকের কাছে স্মার্টফোন না থাকায় অভিযোগ করতে অনেকের অসুবিধা হচ্ছিল এবং অনেকেই ইমেল সম্পর্কে অবগত ছিলেন না। ফলত তারা তাদের অভিযোগ এতদিন পর্যন্ত সিবিআই এর কাছে দায়ের করতে পারেননি। অপরদিকে নিজাম প্যালেস পৌঁছতেও যথেষ্ট বেগ পেতে হতো, কারণ এখান থেকে নিজাম প্যালেস অনেকটা দূর রাস্তা। ফলত হাইকোর্টের নির্দেশে এবার সিবিআই এর ক্যাম্প বসছে সন্দেশখালীর ধামাখালীতে। এই ধামাখালী সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 এর কানেক্টিভিটি অর্থাৎ সংযোগস্থল। ফলত এখানে ক্যাম্প হওয়াতে সুবিধা হচ্ছে সাধারণ মানুষের। ধামাখালীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিচে সিবিআই এর এই ক্যাম্প বসছে। সিবিআই এর যারা অফিসার থাকবেন তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন 2 প্লাটুন কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ইতিমধ্যে যেখানে ক্যাম্প করা হবে সেই জায়গাও পরিষ্কার করার কাজ চলছে জোর কদমে, এবং ক্যাম্প করতে যে সকল প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন সেই প্রয়োজনীয় সামগ্রীও ইতিমধ্যে আসতে শুরু করেছে কলকাতা থেকে। অপরদিকে এই ক্যাম্প হওয়ায় খুশি সন্দেশখালীর যারা সাধারণ মানুষ, অর্থাৎ সন্দেশখালীর যারা নির্যাতিত মানুষ তারা, অর্থাৎ যারা শেখ শাহজাহান এবং তাদের শাগরেদদের জন্য এতদিন অত্যাচারিত হয়ে আসছিলেন, যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, যাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছিল, পাশাপাশি বিভিন্নভাবে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তারা, এবং তারা ইতিমধ্যে এই ক্যাম্পে এসে অভিযোগ জানাতে পারবেন। ভোট আবহে সন্দেশখালীতে সিবিআই এর এই ক্যাম্প যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।